হ্যালো বন্ধুরা, কুকিং উইথ শিখা চ্যানেলে আমার সকল বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি মাঞ্চুরিয়ান বানাবো। তাই মাঞ্চুরিয়ান বানানোর জন্য এই দেখুন আমি একটা গামলা নিয়েছি আর এই সবজিগুলো দেব। প্রথমে আমি আলু দিচ্ছি, আপনারা দিতেও পারেন নাও পারেন, আমি অল্প কটাই দিয়েছি। আলু দিলাম, সবচেয়ে প্রয়োজন বেশি লাগে এই যে পাতাকপি বা বাঁধাকপি। এবার দিচ্ছি গাজর, আর অল্প কটা আমি দিয়েছি মটর। এই মটরগুলোকে আমি কেটে নিয়েছি, একটু বড় ছিল সেই জন্য আমি একটু কেটে নিয়েছি। তা আপনারা গোটাও দিতে পারেন, ছোটো ছোটো দেখে দিলে, বা এমনিও গোটা দিতে পারেন। আমি গোটা দিইনি, তাহলে ভাজাটা একটুখানি মানে ভাজাটা যদি না হয় ওই জন্য আমি একটু কেটে নিয়েছি আর কি। এগুলোকে আমি খুব মিহি করে কেটেছি। হ্যাঁ, আর দিচ্ছি আমি পেঁয়াজ, দিচ্ছি ধনে পাতা, এক চামচ রসুন কুচি, দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে লাল পাকা কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি, এক চামচ দিলাম। পরিমাণ মতন আমাদের ঝাল অনুসারে দিয়েছি, আমরা যেরকম ঝাল খাই। দিচ্ছি আমি ময়দা, আমি 6 চামচ ময়দা দিয়েছি, আর 1 চামচ আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। মানে পুরো 1 চামচও দিইনি, একটু মচমচে হওয়ার জন্য দিলাম এটা। আপনারা দিতেও পারেন নাও পারেন। দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, সাদা নুন দিলাম, আর অল্প দিচ্ছি বিট নুন, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার। এগুলো আমি সব এবার একসঙ্গে আমি মেখে নেব। আমি কিন্তু প্রয়োজন হলে জল দেব, নইলে দেব না। আমার মনে হচ্ছে জল লাগবে না। আমি কিন্তু এখনো জল দিইনি। আমি দিচ্ছি আদা কুচি। আমি এবার একটুখানি সয়া সস দিচ্ছি। আমাদের সয়া সসটা খেতে চায় না বলে একটু কম দিলাম, আপনারা কিন্তু একটু বেশি দিন, মানে 1 চামচ তো লাগবে। আর আমার দেখুন একটুও জল দিতে লাগেনি, তার আরও বেশি কারণ হচ্ছে আমি কপিগুলোকে গাজরগুলোকে একটু ধুয়ে নিয়েছিলাম, মানে কেটে আমি ধুয়ে নিয়েছিলাম, যার জন্য আমার জল লাগেনি। মানে হ্যাঁ, একটুও জল লাগেনি। আপনাদের যদি একটু জল লাগে তো দিতে পারেন। আমার মাখাটা এমনি ভালো হয়ে গেছে একদম। কফিটাতে একটু জল ছেড়েছিল, দেখুন মাখা হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে নেব, নিয়ে আমি বল বানিয়ে নেব। বন্ধুরা দেখুন, এবার আমি এই পকোড়াগুলোকে ছোট ছোট বল মতন করে নিচ্ছি। আর ওই যে আমি যে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি না, কর্নফ্লাওয়ারের জন্য না দেখবেন এটা একটু গোলটা ভালো থাকে আর কি। বন্ধুরা দেখুন এই বলগুলো বানিয়ে নিলাম। এবার আমি কড়াই মানে গ্যাসে কড়া বসাবো, নিয়ে কড়া গরম হওয়ার পরে আমি তেল গরম করব, তারপরে বড়াগুলো ভেজে নেব। আমি কড়া বসিয়ে দিয়েছি, আর এবার আমি কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিচ্ছি।
বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার আমি এই কটা তুলে নিচ্ছি আগে। বন্ধুরা দেখুন আমি পকোড়াগুলোকে ভেজে তুলে নিলাম। এবার আমি গ্রেভিটা বানাবো। বন্ধুরা দেখুন আমি এই কড়াতেই আমি তেল পেঁয়াজ দিচ্ছি। দিচ্ছি আমি রসুন, দিচ্ছি আমি কুচনো লঙ্কা, আদা কুচি দিচ্ছি, দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, দিচ্ছি কালা নমক মানে বিট নুন, দিচ্ছি আমি এমনি একটা টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্ট। দিলাম 1 চামচ ধনে গুঁড়ি দিয়েছি, জিরে গুঁড়ি দিইনি, মানে ধনে পাউডার দিয়েছি, জিরে পাউডার দিইনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়েছি, আর একটু হলুদ দিয়েছি, বেশি না অল্প হলুদ দিয়েছি। দিচ্ছি আমি টমেটো কেচাপ, দিচ্ছি সয়া সস, দিচ্ছি 1 চামচ চিনি। হলুদটা কিন্তু অপশান, হ্যাঁ হলুদ আপনারা দিতেও পারেন না পারেন, তা আমি 1/2 চামচ দিয়েছি। বন্ধুরা দেখি আমি গ্রেভিটাকে বানিয়েছি, এই গ্রেভিটাকে আমি একটু জল দেব, মানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, ফ্লাওয়ার নিলাম, এটাকে আমি একটু জল দিয়ে পাতলা করে নেব, নিয়ে গ্রেভিটার মধ্যে দেব। আর এদিকে আমি একটু সস, তাই যে টমেটো বাটি এই যে সসের জলগুলো আমি দিয়ে দিচ্ছি, মানে বাটিতে যে সসগুলো ছিল, আর এই বাটিটাতে এবার আমি জল দিয়ে আমি পাতলা করে নিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন আমি এই কর্নফ্লাওয়ারটাকে ভালো করে আর একটু দেব, আমার একটু কম হয়েছে, মানে ঝোলটাকে একটু ঘন করার জন্য এটা দেওয়া। আমার জলে তুলসী পাতা ছিল, একটু তুলসী পাতা পড়ে গেছিলো জলটায়। এবার আমি এটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমার পুরো গ্রেভিটা এবার পুরো ভালোভাবে আমার ফুটে গেছে। এবার আমি এগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন আমার কত সুন্দর লাগছে এটা মাঞ্চুরিয়ানটা। আর আমি এবার একটু
গোলমরিচ দিয়ে দিলাম বা ব্ল্যাক পেপার, আর এদিকে ধনে পাতা, এগুলো এবার আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি। ব্যাস, এটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি আপনাদের তুলে দেখাচ্ছি। আমার মাঞ্চুরিয়ান কমপ্লিট। আর আমি যেভাবে করলাম একবার করে দেখবেন, করে খেয়ে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর সকলে ভালো থাকবেন। টাটা।